আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। যারা হাত পাততে পারে না তাদের তালিকা করে খাদ্য পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ডাক্তার নার্সদের জন্য বিশেষ প্রণোদনা। একদিনে আক্রান্ত ৪১, আরো ৫ জনের মৃত্যু। ঢাকার বেশ কিছু এলাকা এবং নারায়ণগঞ্জ জেলা পুরোপুরি লকডাউন। এবং সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন, বলছে আইইডিসিআর। ঢাকার বাসাবো মিরপুরে ক্লাস্টার চিহ্নিত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১শে সংবাদে, সাথে আছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যারা হাত পেতে কারো কাছে কিছু চাইতে পারে না তাদের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কাজে যাতে কোনো নয়ছয় না হয় সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, এপ্রিলে করোনা ভাইরাস বড় ধাক্কা দিতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্স, সেনা, পুলিশ সহ যারা নিয়োজিত আছেন তাদের পুরস্কৃত করা হবে, আর যারা পালিয়ে আছেন তারা এই প্রণোদনা পাবেন না। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। দেশেও এই ধাক্কাটা এই এপ্রিল মাসে আরো ব্যাপকভাবে আসার কথা। গণভবন থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের শুরুতেই এ আশঙ্কার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় যারা জীবন বাজি রেখে কাজে নিয়োজিত তাদের জন্য প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কোভিড-19 প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্র অন্যান্য কর্মচারীগণের জন্য আমরা একটা বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেব। সেই সাথে দায়িত্ব পালনকালে যদি কেউ এই কোভিড-19-এ আক্রান্ত হন তবে তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা সরকার নেবে এবং তাদের জন্য একটা স্বাস্থ্য বিমার ব্যবস্থা আমরা করে দেব। যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমরা ৫ থেকে ১০ লক্ষ টাকা, অর্থাৎ পদমর্যাদা অনুযায়ী ৫ থেকে ১০ লক্ষ টাকার একটা স্বাস্থ্য বিমা আমরা করে দেব। বিনা চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর বিষয়টি তুলে ধরেন শেখ হাসিনা। তার প্রশ্ন, রোগী কেন দাঁড়ে দাঁড়ে ঘুরে মারা যাবে? কোনো ডাক্তার পায়নি চিকিৎসা করতে। এটা সত্যি খুব কষ্টকর, সত্যি খুব দুঃখজনক। সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে যারা আছেন, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্য রেশনের ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনেকে হাত পাততে আসবে না, অনেকে চাইতে পারবে না, তাকে মুখ বুজে কষ্ট সহ্য করতে হবে। তো তারা যেন কষ্টে না থাকে, তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনারা প্রশাসন থেকে যেমন উদ্যোগ নেবেন, আমাদের জনপ্রতিনিধিরাও সেখানে থাকবেন প্রত্যেকটা এলাকার, পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থা থাকবে। কাজে সকলে মিলে এই তালিকাটা এমনভাবে করা যেন সত্যিকার যার অভাব রয়েছে, কষ্ট পাচ্ছে, তাদের তালিকাটা যেন হয় আর তাদের কাছে যেন এই সাহায্যটা পৌঁছায়। দুর্যোগের সময় কেউ অনিয়ম করলে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সরকার প্রধান। মানুষের দুর্ভোগের সময় কেউ যদি নিজেদের সুভোগ আনতে চায় বা টাকা পয়সা বাড়াতে চায় বা আমরা যাতে কষ্ট করে দেবো সেখান থেকে কেউ নয়ছয় করে বা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়, তারা কিন্তু ধরা পড়ে যাবেন, লুকাতে পারবেন না। ধন সম্পদ লুকানো যায় না, কিন্তু তাদের কিন্তু আমরা ছাড়ব না। উপসর্গ দেখা দিলেই কোনো দ্বিধা না করে চিকিৎসকদের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। করোনা ভাইরাসের অসুস্থতা দেখা দেয়, দয়া করে তিনি সঙ্গে সঙ্গে খবর দেবেন। তার চিকিৎসার ব্যবস্থা যথাযথ আছে, আমরা প্রচুর চিকিৎসার ব্যবস্থা করে রেখেছি। মাঠ পর্যায়ে যারা করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সকলকে কাজ করে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দীপু সারোয়ার, ২১শে টেলিভিশন, ঢাকা।
করোনায় প্রাণ গেল আরও 5 জনের, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17 জন। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গেল 24 ঘন্টায় 792 জনের নমুনা পরীক্ষায় 41 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা 164 জন। নতুন আক্রান্তদের মধ্যে 28 জন পুরুষ ও 13 জন নারী। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকায় 20 এবং নারায়ণগঞ্জে 15 জন। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় 41 জনের দেহে কোভিড-19 শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হওয়া 164 জনের মধ্যে মারা গেছেন 17 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 33 জন। নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আইইডিসিআর। 41 জনের মধ্যে পুরুষ 28 জন এবং মহিলা 13 জন। বয়স বিভাজনের দিকে তাকালে দেখতে পাই আমরা 10 বছরের নিচে একজন। যেই 5টি মৃত্যুর কথা আমরা বলেছি সে তার মধ্যে পুরুষ 4 জন, মহিলা 1 জন, 60ঊর্ধ্ব 2 জন, 50 থেকে 60 বছর বয়সের মধ্যে রয়েছেন 2 জন এবং 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 1 জন। এই 5 জনের মধ্যে 2 জন ঢাকার, বাকি 3 জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, এরপরেই নারায়ণগঞ্জের অবস্থান। এছাড়া কুমিল্লা, কেরানীগঞ্জ ও চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 3 জন। এই 41 জনের মধ্যে 20 জনই হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এছাড়া ঢাকার বাইরে আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে নারায়ণগঞ্জ আমাদের জন্য একটা নতুন ক্লাস্টার হিসেবে আইডেন্টিফাই হয়েছে। এই 41 জনের মধ্যে 15 জন হচ্ছে নারায়ণগঞ্জের। সারা দেশে আইসোলেশনের শয্যার সংখ্যা 7,693। এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন 10,316 জন। ঢাকা মহানগরীতে আইসোলেশন বেডের সংখ্যা 1550। ঢাকা মহানগরীর বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,143। এই সব আইসোলেশন হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা এখন পর্যন্ত 112 এবং ডায়ালাইসিস বেডের সংখ্যা 40। আমরা আইসিইউ বেডের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছি। 24 ঘন্টায় 1,15,904 জন ফোন কলের মাধ্যমে পরামর্শ নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদেরকে শনাক্ত করলাম। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কতজন? করোনা ভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবারও রাজধানীর 9টি এলাকার কয়েকটি ভবন লকডাউন করা হয়েছে। মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন সড়ক ও এলাকা। এছাড়া পুরাতন ঢাকার খাজে দেওয়ান লেনের 2টি সড়কের 200 ভবন এবং নিকুঞ্জ এলাকার একটি ভবন লকডাউন করা হয়। এসব এলাকার কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। বিশেষ প্রয়োজনে পুলিশ তাদের সহায়তা করছে। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় 31টি স্থানের কিছু ভবন লকডাউন করা হয়েছিল। করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদারের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে জরুরি সেবা লকডাউন আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। লকডাউন চলাকালীন বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবে। এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে 3 স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালকে জীবাণুমুক্ত করতে জরুরি বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত জরুরি সেবার জন্য শহরের খানপুরে 300 শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। দেশে প্রতিদিনই বাড়ছে কোভিড-19 আক্রান্তের সংখ্যা। আইডিসিআর বলছে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তবে সতর্ক না হলে যে কোনো সময় ব্যাপক আকারে সংক্রমণ শুরু হতে পারে। ঢাকার 33টি এলাকায় সংক্রমিত ব্যক্তির অস্তিত্ব মিলেছে। বাসাবো ও মিরপুরে বড় 2টি ক্লাস্টার রয়েছে চিহ্নিত করেছে আইইডিসিআর। আহমেদ বাবুকে সাথে নিয়ে স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আইডিসিআর এর দেয়া তথ্য অনুযায়ী 7 এপ্রিল পর্যন্ত দেশে 4,803 জনের নমুনা পরীক্ষায় 164 জনের দেহে কোভিড-19 এর অস্তিত্ব মিলেছে। আর প্রাণ হারিয়েছেন 17 জন, সুস্থ হয়েছেন 33 জন। সবচেয়ে সংক্রমণ ঝুঁকিতে রাজধানী ঢাকা। আক্রান্তের সংখ্যা 84। এলাকাভিত্তিক সংক্রমণ শুরু হয়েছে ঢাকায়। সবচেয়ে বেশি করোনা রোগী পাওয়া গেছে মিরপুর, বাসাবো এবং পুরান ঢাকায়। এরপরে নারায়ণগঞ্জে 38 জন, মাদারীপুরে 11 এবং গাইবান্ধায় 5 জন। সীমিত পরিসরে সামাজিক সংক্রমণ শুরু হলেও তা যে কোনো সময় ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আইডিসিআর এর আশঙ্কা।
ঢাকায় বিশেষ করে মিরপুরের টোলারবাগ এবং বাসাবো এলাকায় 2টা ক্লাস্টার, বড় ক্লাস্টার, এবং ঢাকার বাইরে মাদারীপুরে, গাইবান্ধায় এবং নারায়ণগঞ্জেও ক্লাস্টার দেখা দিচ্ছে। কমিউনিটি ট্রান্সমিশন এরকম ক্লাস্টার হয়ে গেলে খুব দ্রুতই কমিউনিটিতে ছড়িয়ে পড়ে। এখনও যদিও সীমিত আছে, এটা যে কোনো সময় পুরো কমিউনিটিতে ছড়িয়ে পড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশে প্রথম শনাক্ত হওয়ার পর সামাজিক সংক্রমণ শুরু হতে 3 সপ্তাহ থেকে 3 মাস পর পর্যন্ত হতে পারে। আমরা যদি ঘরের বাইরে হই তাহলে আমি আক্রান্ত হব, আমার পরিবার আক্রান্ত হবে, আমাদের সমাজ আক্রান্ত হবে। জরুরি প্রয়োজন ছাড়া সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখার পরামর্শ আইইডিসিআর এর। তাহলে মানুষের সংক্রমণ। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। যাচ্ছে বিরতিতে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা সংকটে বাজার স্বাভাবিক, নিত্যপণ্যের সরবরাহ ভালো, চালের মজুদ যথেষ্ট। আমন্ত্রণ আবারও, দেখছেন সকাল 9টার 21 সংবাদ। বাজারে মোটা চালের দাম 2 টাকা বেড়ে 40 টাকা হলেও সরু চালের দাম বাড়েনি। প্রকারভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 52 থেকে 70 টাকায়। আড়তদাররা বলছেন চালের মজুদ যথেষ্ট রয়েছে, দাম বাড়ার কোনো কারণ নেই। বৈশাখ জ্যৈষ্ঠে ইরি বাজারে আসলে কোনো সংকটই থাকবে না। আর সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকায় দামে কোনো হেরফের নেই। এরশাদ আলীর তোলা ছবিতে বাজারের চিত্র জানাচ্ছেন রাসেল খান। করোনা সংক্রমণ রোধে চলছে সাধারণ ছুটি। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। অনেকটাই অলস সময় পার করছেন বিক্রেতারা। শুরুর দিকে কিছু গুজবে ক্রেতার অতিরিক্ত কেনাকাটার সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়িয়েছিল ব্যবসায়ীরা। বাজারে সেই চিত্র এখন আর নেই। সাধারণ ছুটিতে বাজারে পণ্যের সরবরাহ ও মজুদ যথেষ্টই আছে, তাই দামেও কোনো হেরফের নেই। বেগুন 20 টাকা কেজি, পোড়াদন 30 টাকা কেজি, শসা 30 টাকা কেজি, আবার উস্তা 50 টাকা কেজি, সব কিছুর মোটামুটি দাম নিয়ন্ত্রণে আছে। এ অবস্থায় যৌক্তিক দামে নিত্যপণ্য কিনতে পেরে স্বস্তিতে আছেন ক্রেতারা। এখন বর্তমানে বাড়ে নাই, আপনার স্বাভাবিক দামে। চালের মজুদ আছে যথেষ্ট। মোটা চালের দাম 2 টাকা বাড়লেও সরু চাল আগের দামেই বিক্রি হচ্ছে। আগে 1500 বা 1465 টাকা দিয়ে কিনছি, ওই চালটা আজকে হয়েছে যে 1890 টাকা। মাসখানেকের মধ্যে নতুন চাল উঠলে বাজারে আর কোনো সংকট থাকবে না বলে আশ্বস্ত করছেন আড়তদাররা। ত্রাণের জন্য আইসা একটু কম দামে চালটাই সবাই নিতে চেষ্টা করতেছে, তো যার কারণে মোটা চালটার এখন একটু চাহিদা বেশি। সবকিছুর পরও বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারি করছে বিভিন্ন সংস্থা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য সেটা যাতে স্থিতিশীল থাকে, সেটাই আমাদের লক্ষ্য। বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও বাজারে এর তোয়াক্কা করছেন না ক্রেতা বিক্রেতারা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, ঝালকাঠি ও খুলনায় 6 জনের মৃত্যু হয়েছে। এসব এলাকায় বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে মাগুরায় একই পরিবারের 4, পাবনায় নতুন করে 4 ও নাটোরে 1 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। নীলফামারীতে একজন চিকিৎসকের শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশের বিভিন্ন স্থানে চলছে অভিযান। অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক রিকশা চালক সহ 2 জনের মৃত্যু হয়েছে। এরপর গ্রাম লকডাউন করা সহ মৃতের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর, ঝালকাঠি ও খুলনায় শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে আইইডিসিআরে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় হাসপাতাল ভবন লকডাউন করা হয়। সাতক্ষীরায় ভারত ফেরত 13 বাংলাদেশিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাবনায় 4, মাগুরায় 4 ও নাটোরে 1 জনকে নেওয়া হয়েছে আইসোলেশনে। এছাড়া পাবনায় 28 ও নাটোরে 7 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বরিশালে প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা এবং কুষ্টিয়া প্রবেশের 3টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ভোলার লালমোহনে লকডাউন করা হয়েছে একটি বাড়ির 9টি ঘর। করোনা ভাইরাস শনাক্ত করতে কার্যক্রম শুরু করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবরেটরি। এদিকে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সৃষ্ট পরিস্থিতিতে খেটে খাওয়া অসহায় দরিদ্র কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে চাল ডাল আলু তেল সহ খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে। বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ছিটানো হচ্ছে জীবাণুনাশক মিশ্রিত পানি। সমর ইসলাম, 21 টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। করোনার প্রভাবে বন্ধ রয়েছে দেশের বৃহত্তম পর্যটন এলাকা মৌলভীবাজারের সবগুলো স্পট। নীরবতা ছুঁয়ে আছে জনারণ্যে মুখর থাকা চায়ের রাজ্যের সবখানে। বনের ভেতরে ট্রেনে কাটা পড়ে বা বাস চাপা পৃষ্ঠ হয়ে গত কয়দিনে মারা যায়নি কোনো প্রাণী। পর্যটক সমারোহ না থাকায় তারা যেন ফিরে পেয়েছে আপন ভুবন। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। এই বনের বুক চিরে প্রতিদিনই আসে যায় ট্রেন, আর মাঝে মধ্যে রেল লাইনে কাটা পড়ে মারা যায় নানা রকম বন্যপ্রাণী। করোনা সংকটে এখন চলছে না ট্রেন, নেই পর্যটকের কোলাহল, আর এতেই বন হয়ে উঠেছে পুরোটাই প্রাণীকুলের। একইভাবে পর্যটকহীন দেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড, শূন্য পড়ে আছে বর্ষিজোড়া ইকো পার্ক, অবারিত চা বাগান, বাইক্কাবিল, হামহাম জলপ্রপাত সহ জেলার শতাধিক পর্যটন স্পট। লোকসান গুনতে হচ্ছে পর্যটন নির্ভর ব্যবসায়ীদের। কতদিন এভাবে চলতে থাকবে? আমাদের আবাসন যারা ব্যবসায়ী আছি তারা আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হব। আগে কিছু দানশীল ব্যক্তি বা কিছু পর্যটক এসে আমাদেরকে ইত্যাদি কিছু পশু পাখির খাওয়ার বাবদ কিছু সাহায্য করে যেত, কিন্তু এখন কেউ আসতেছে না। এগুলো চালাইয়া যেতে আমাদের খুব কষ্ট হতে। সরকারি নির্দেশনার পরপরই শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন বন্ধ করে দেন সবগুলো পর্যটন স্পট ও হোটেল মোটেল রিসোর্ট। রিসোর্টের বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন যে পিকনিক করতে বিভিন্ন স্পটে চলে আসে, তো এইগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তো স্পটগুলোতেও আমরা অভিযান করেছি এবং স্পটগুলো এখন মোটামুটি পর্যটক শূন্য, সবগুলোই এখন বন্ধ আছে। এদিকে উন্মুক্ত স্পটগুলো যাতে কোনো পর্যটক যেতে না পারে সেজন্য রয়েছে কড়া পুলিশি পাহারা। যে স্পটগুলো আছে সম্পূর্ণরূপে আমরা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং পুলিশি টহলের ব্যবস্থা আছে। করোনা যুদ্ধে জয়ী হওয়ার পর পর্যটন সংশ্লিষ্টদের ক্ষতি বাবদ প্রণোদনা প্রদান ও বনের ভেতরে পশু পাখিদের জন্য পরিবেশ নিশ্চিতের চাওয়া সচেতন মহলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। যারা হাত পাততে পারে না তাদের তালিকা করে খাদ্য পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ডাক্তার নার্সদের জন্য বিশেষ প্রণোদনা। একদিনে আক্রান্ত 41, আরও 5 জনের মৃত্যু। ঢাকার বেশ কিছু এলাকা এবং নারায়ণগঞ্জ জেলা পুরোপুরি লকডাউন। এবং সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বলছে আইইডিসিআর। ঢাকার বাসাবো মিরপুরের ক্লাস্টার চিহ্নিত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।